আমার তো স্ট্র্যাটেজি চলছে এবং আমি বিএসসির একটা পুট নিই, 1400 টাকা এখন প্রফিট চলছে। বিএসসি কেন নিয়েছি তবে আমি ডিসকাশন করব। তবে বিএসসির প্রিমিয়াম চার্টটায় চলে যাই। দেখুন প্রিমিয়াম চার্টের এই সিনারিও রয়েছে যে এখান থেকে একটা আপসাইডে মুভমেন্ট হচ্ছে। আর বিএসসির আমরা মেন চার্টে যদি দেখি, দেখুন এটা বিএসসির মেন চার্ট 5 মিনিটের চার্টে একদম বেয়ারিশ হচ্ছে। তাহলে আমি একটুখানি ডেলি টাইম ফ্রেমে চলে যাই। বিএসসি মেন চার্টে দেখুন ডেলি টাইম ফ্রেমে এখানে আমার এই ট্র্যাপ জোন আমরা যেটা বলি যে এখানে ট্র্যাপ হয়েছে, মার্কেট ট্র্যাপ হয় আর এই জায়গাটায় ট্র্যাপ হয়, মানে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য। তো এই আমার লাইনটা হচ্ছে 200 এর লাইন। এই 200 ইএমএ যে লাইন এর নিচে চলে এসেছে, মানে আমরা লং টার্মের জন্য বিয়ারিশ ধরতে পারি স্টকটাকে। এখানেও কিন্তু আমরা লং টার্মের জন্য বিয়ারিশ ধরতে পারি, বাট কিছু কিছু সময় বড় বড় ইনস্টিটিউশন প্লেয়াররা এখানে ট্র্যাপ করে। এই যে ট্র্যাপটা ধরার জন্য একমাত্র এটাই আমাদের কাছে অস্ত্র, 200। আর তার সাথে আরেকটা আমরা ইএমআই ইউজ করি। তো আমি চলে যাচ্ছি পয়েন্টে। দেখুন এই জায়গায় কিন্তু ন্যারো রেঞ্জ করে কিন্তু একটা আপসাইডে মুভমেন্ট করেছিল এবং আপ ট্রেন্ডে চলছে। ওপরে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল, বা বাদিকে বাদিকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে কিন্তু আপ সাইডে গিয়েও কিন্তু এখানে ডবল টপ করায়, ডবল টপ করার পরে কিন্তু, আর আমরা স্পেস কনসেপ্টে বলেছিলাম স্পেস ওয়ান স্পেস টু, এটা নিশ্চয়ই যারা আমাদের স্টুডেন্ট তারা মাথায় রাখবেন। তো এইখান থেকে দেখুন প্রাইসটা নিচের দিকে ফল করছে। তো এইবার এটা 1 ডে টাইম ফ্রেম রয়েছে, মানে একদিনের। এই জায়গায় একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে একটা ফিল আপ হতে পারে। তাহলে আমি এখানটা জাস্ট একটা বক্স করে দিচ্ছি। বিয়ারিশ ভিউ ছিল, তো দেখুন এই যে লেভেলটা, এই লেভেলটা কাছে কিন্তু একটা ফিল আপ হতে পারে, এখানে আসতে পারে। তো এইখানে দেখুন এই জায়গা থেকে কিন্তু যখনই ওই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তো এখানে কিন্তু আমি পুট নেওয়া শুরু করে দিয়েছি এবং উপরে ডবল টপও বানিয়েছে আর নিচের দিকে ফল করছে। আর আমি কারেকশন ওয়াইজ যদি দেখি, এখানে আমি যদি একটা ফিবো এক্সটেন্ড ফিবো দিয়ে এখানে আমি 38% কাছাকাছি কারেকশন, মানে ও কিন্তু চাইলে 61.8%, মানে 2567 এবং 50% কাছাকাছি আসতে পারে। তো এখন বিয়ারিশ ইয়েতে আসছে। তো এর পাশাপাশি যখনই আমরা প্রিমিয়াম চার্টটাতে যাই, দেখুন প্রিমিয়াম চার্টটাতে আমার 6000 টাকা ইনস্ট্যান্ট প্রফিট দিচ্ছে। তো এটাকে যদি আমি ডেলি টাইম ফ্রেমে করি একটুখানি, প্রিমিয়াম টাইম চার্টটাকে দেখুন একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করেছে এবং হাই ভলিউম নিয়ে আপসাইডে মুভমেন্ট করছে। তো আমি হঠাৎ করে ঘাটছিলাম চার্টগুলো, দেখতে দেখতে দেখি যেরকম একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে এবং ট্রেডটা নেওয়ার জন্য। দেখুন ট্রেড তো সবসময় বলে আসে না যে এই টাইম থেকে এই টাইমে ট্রেড নেবো। তো এগুলো অপরচুনিটির জন্য ওয়েট করছিলাম এবং সেই অপরচুনিটিটাই আমি কাজে লাগিয়েছি। আর এইখানে যদি 5 মিনিটের টাইম ফ্রেমে দেখি, দেখুন অনেকের কাছে হয়তো আছে যে ভলিউম বেড়ে গেছে, এখানে বড় ক্যান্ডেল হয়েছে, তারপরে আপনারা ওয়েট করে এন্ট্রিটাকে নিচ্ছেন। একদমই না, আমরা কিন্তু এন্ট্রিটাকে একদম স্টার্টিং লেভেলে, বেস লেভেল থেকে নেওয়ার চেষ্টা করি, যাতে এই যে বড় ক্যান্ডেলের মুভটা এটা কিন্তু আমরা এনজয় করতে পারি প্রফিটটাকে। তো একদম বেস লেভেল থেকে। আর এইখানে দেখুন এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখান থেকে ধীরে ধীরে ট্রেনটা আপসাইডে যাচ্ছিল এবং আপসাইডে যেতে যেতে কিন্তু এইখানে ও একটা মুভমেন্ট করার পরে কিন্তু এখানটা একটা সাইডওয়েজ রেঞ্জ নিয়ে নেয় এবং এই রেঞ্জটা, মানে এই রেঞ্জটা কিন্তু ও ব্রেকআউট এখানে দেখিয়েছে এবং এই ব্রেকআউটের অপেক্ষায় ছিলাম। আর আরেকটা জিনিস যদি দেখি এই ক্যান্ডেলের চার্টের মধ্যে, তো এই জায়গায় যে আমাদের কাছে সাপোর্ট লেভেলটা ছিল, এই সাপোর্ট লেভেলটা কিন্তু একবার আপসাইডে যাচ্ছে, আবার ড্রপ করছে, আবার যাচ্ছে, আবার ড্রপ করছে। তো এইখানে কিন্তু আমরা একটা বাই সেট আপ রেডি হয়েছিল আমাদের, এবং বাই সেট আপ রেডি হয়ে আপসাইডে মুভমেন্ট করেছিল। এই যে স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলটা, একে কিন্তু ডোমিনেট করতে পারেনি, এই লেভেলটাকে নিয়ে কিন্তু আপসাইডে উঠেছে। এবং কতটা যাবে, তো প্রাইস রয়েছে 6862 টাকার একটা প্রফিট চলছে। তো কতটা যাবে বা কতটা প্রাইস নিচের দিকে আসতে পারে, আমরা একটু 1 আওয়ারের টাইম ফ্রেমে চলে যাব। 1 আওয়ারের টাইম ফ্রেমে কিন্তু আমাদের কাছে এইখানে একটা সাপোর্ট লেভেলের কাছে আসতে হবে এবং এই যে এই রেঞ্জটাকে, অর্থাৎ দেখুন এখানে স্ট্রং যে বুলিশ ক্যান্ডেলটা রয়েছে, এই স্ট্রং বুলিশ ক্যান্ডেলটা কিন্তু লোটাকে ভেঙে নিচে ক্লোজ করতে হবে একে, তবে কিন্তু এই গ্যাপটা একটু ফিল আপ করতে পারে। আর এইখানে আমরা যদি দেখি এই বড় ক্যান্ডেলটার লো বানিয়েছে হচ্ছে 2740.30, মানে 2740 টাকা 30 পয়সা। আর এ কিন্তু লো বানিয়েছে 2734.90। বাট 2740 টাকা 30 পয়সার নিচে কিন্তু এই যদি ক্লোজ দেয়, এবং তার নিচেও আমাদের কিন্তু 200 রয়েছে, একবার 200 কে সাপোর্ট নিতে পারে, ভেঙে আসবে। আরএসআই যেটা বলছে, আরএসআই কিন্তু একদম বিয়ারিশে চলে গেছে, বিলো 20। আরএসআই একদম 16 এর কাছে গিয়ে ট্রেড করতে দেখুন আরএসআই। তবে এইখান এই জায়গাটা কিন্তু সাপোর্ট একবার বানিয়ে নিতে পারে, এখান থেকে কিন্তু যেতে পারে। 6150 মতো প্রফিট চলছে এখন। 3:11 বাজে। জাস্ট আমি দেখবো এখানে, আমি এখান থেকে কিন্তু আজকে বেরিয়ে যাবো। আমি পজিশন ওভারনাইট করবো না।